মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন আরও ভয়াবহ মোড় নিতে চলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক শীর্ষ বৈঠক ডেকেছেন, যেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ে। বৈঠকে উঠে আসতে পারে এ অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্ব বিস্তারের প্রশ্ন। অনেকে বলেছেন, এ সিদ্ধান্ত হলে মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে যেতে পারে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু পশ্চিম তীরের কিছু অংশে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রয়োগের সম্ভাবনা নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের মতামত শুনবেন। এর অংশ হিসেবে তিনি ভবিষ্যৎ প্রস্তুতির দিকেও নজর দেবেন। বৈঠকে যোগ দেবেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, যিনি ইতিমধ্যেই পশ্চিম তীরের 82% ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব প্রকাশ করেছেন। আসলে বিষয়টি রাজনৈতিক ভূমিকা তৈরি হয়েছিল বছরের শুরুতেই। তখন ইসরায়েলের পার্লামেন্টে 71 থেকে 13 ভোটে একটি অবাধ্যতামূলক প্রস্তাব পাশ করে, যেখানে পশ্চিম তীরকে সংযুক্ত করার সুপারিশ করা হয়। বিশেষজ্ঞদের মতে সেই পদক্ষেপই এখন কার্যকর করার পথে হাঁটছে নেতানিয়াহুর সরকার। তবে বৈঠক নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এক ধরনের দ্বিমুখী বার্তা দিয়েছেন। তারা বলছেন, পশ্চিম তীর সংযুক্তি বৈঠকের এজেন্ডাই নেই, কিন্তু বাস্তবে ফাঁস হওয়া মানচিত্র ও প্রস্তাবনা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ফলে জল্পনা কল্পনা বেড়ে গেছে। বেজালেল স্মোট্রিচ যে মানচিত্র প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে পশ্চিম তীরের 82% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে যাবে। মাত্র 18% এলাকায় সীমাবদ্ধ থাকবে 6টি ফিলিস্তিন শহর: জেনিন, তুলকারেম, নাবলুস, রামাল্লা, জেরিহো ও হেব্রন, অর্থাৎ বেথলেহেম সহ বহু ফিলিস্তিন অঞ্চল বাদ পড়বে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্নকে কার্যত সমাধিস্থ করবে। ইসরায়েলের এই উদ্যোগে ইতিমধ্যেই ক্ষোভে ফুঁসছে মধ্যপ্রাচ্য। সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনৈতিক লানা নুসাইবেহ বলেছেন, পশ্চিম তীর দখল আমিরাতের কাছে রেড লাইন। তিনি মনে করিয়ে দেন, আব্রাহাম চুক্তির মূল লক্ষ্যই ছিল ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার রক্ষা করা, আর পশ্চিম তীর দখল মানে হবে ওই চুক্তির চেতনার সম্পূর্ণ লঙ্ঘন। শুধু আমিরাত নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, পশ্চিম তীর সংযুক্তির এই উদ্যোগ মধ্যপ্রাচ্য আরও সহিংসতা বাড়বে। বহু বিশ্লেষক আশঙ্কা করছেন, ইতিমধ্যেই নাজুক হয়ে পড়া ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তি প্রক্রিয়া চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে পশ্চিম তীর ও গাজাকে স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে দেখে আসছে। এখন যদি পশ্চিম তীরের অধিকাংশ অংশ ইসরায়েলের দখলে যায়, তবে ফিলিস্তিনের জন্য কোনো টেকসই রাষ্ট্র গড়ার সুযোগ কার্যত শেষ হয়ে যাবে। একজন ফিলিস্তিনি বিশ্লেষক বলেছেন, এটি শুধু জমি দখলের প্রশ্ন নয়, এটি আমাদের ভবিষ্যৎ মুছে ফেলার পরিকল্পনা। প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলের অবস্থান নিয়েও। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো প্রকাশ্যে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক সূত্র বলছে, ওয়াশিংটন পরিস্থিতির উপর গভীর নজর রাখছে, কারণ ইসরায়েল যদি এ পথে এগোয় তাহলে আরব বিশ্বের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এখন নজর সবাই রাখছে নেতানিয়াহুর বৈঠকের দিকে। যদি সত্যি পশ্চিম তীর সংযুক্তির পথে ইসরায়েল এগোয়, তবে এটি কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করবে। আব্রাহাম চুক্তি ভেঙে পড়বে, আর শান্তির নামে যুদ্ধ ও সংঘাতই হয়ে উঠবে নতুন বাস্তবতা।